আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে কথা বলবো স্মার্টফোনে যদি চার্জ কম থাকে বা স্মার্টফোনের ব্যাটারি যদি ড্যামেজ হয়ে যায়, আপনাদের স্মার্টফোনের ব্যাটারিটা কোন পজিশনে আছে এক্স্যাক্টলি 100% একুরেট রেজাল্ট দেখতে পারবেন। এই ভিডিওটা আপনি কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের স্মার্টফোনের ব্যাটারির জীবনকালটা আপনার ব্যবহার করার উপর কতটা নির্ভরশীল। তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই এবং সার্চ বারে একটি ক্লিক করি, তারপর উপরে সার্চ অপশনে ক্লিক করে তারপর এখানে লিখবো আমরা চার্জ মিটার। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখানে এই অ্যাপসটা চলে আসছে চার্জ মিটার। এই অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে সিম্পলি ওপেন করে দিবেন, সরাসরি এই পেজটা আপনাদের মাঝে শো হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পারবো। তো এখানে দেখেন ভোল্টেজটা আমার স্বাভাবিক রয়েছে, তারপর টেম্পারেচার 34.1 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। একটা মিটার আছে, মিটারের কাঁটাটা যদি রেডে থাকে তাহলে বুঝবেন যে আপনার ফোনটা হাই টেম্পারেচার হয়ে গেছে, তখন ইউজ করে অফ করে দিন। এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্যাটারিতে আপনার কত পার্সেন্ট চার্জ রয়েছে সেটা 66%। এখানে রয়েছে স্ট্যাটাস ডিসচার্জিং, মানে এখানে চার্জ অবস্থা এখন নেই, প্লাগড অন ব্যাটারি। তারপর হচ্ছে ম্যাক্স ক্যাপাসিটি, আপনার ব্যাটারিটা কত ক্যাপাসিটির ব্যাটারি, আমারটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি ক্যাপাসিটি। এখানে হেলথ রয়েছে গুড, টেকনোলজিটা আছে লিথিয়াম আয়নের অ্যান্ড্রয়েড ভার্সনে আমার ব্যাটারিটা রয়েছে। তারপরে এই যে ম্যানুফ্যাকচার বাই ইনফিনিক্স, মডেল ইনফিনিক্সের এত মডেলের ফোনটা আমার। এইগুলো দেখেন যদি ঠিকঠাক আছে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিটা জেনুইন রয়েছে। যদি এখানে আপনার দেখা গেল আপনার ফোন অপ্পোর, আপনি ব্যাটারি দেখলেন অন্য কোম্পানির শো করছে, তাহলে বুঝবেন ব্যাটারিটা পরিবর্তন করা হয়েছে বা ডুপ্লিকেট কোনো ব্যাটারি দেওয়া হয়েছে। ওকে, এখন যেই জিনিসটা আপনাকে অবশ্যই দেখতে হবে, মূলত এখানে আপনার ম্যাক্স ক্যাপাসিটিটা আপনি দেখবেন 5000 mAh এর শো করছে। এখানে যদি দেখেন যে 5000 mAh এর কম আছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারিতে প্রবলেম রয়েছে। এখানে দেখেন আমার কিন্তু 2300 mAh, আমার কিন্তু এখানে 2300 mAh শো করছে, মানে আমার ব্যাটারিটা প্রচুর দুর্বল। এটা আমি মানছি, স্বীকার করছি। আমার ফোনটা খুব রাফ ইউজ করা হয় এবং আমার ফোনটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতেছি। এখানে হেলথ গুড দেখাইলো, আমার ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই কম পাচ্ছি। এর জন্য হচ্ছে কি এখানে এমএএইচটা কমে গেছে, এটা কিন্তু এক্স্যাক্টলি রেজাল্ট। তো আপনারা যেটা করবেন, এখানে যদি এমএএইচটা দেখেন কমে গেছে তাহলে বুঝবেন আপনার ব্যাটারিটা খুব একটা ভালো পজিশনে নেই। ওকে, তো এইগুলো চেক করার পর আপনাদের একটা অ্যাডভান্স টিপস দিয়ে দিচ্ছে। এই সেটিংস উপরে ডান পাশে সেটিংস বাটনে একটি ক্লিক করবেন, করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই জিনিসটা অন করে রাখবেন, চার্জিং রিমাইন্ডার। এটা অন করে রাখলে কি হবে, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জিনিসটা আপনারা বুঝবেন, এই যে একটা চার্জিং এর একটা লিমিট আপনি অন করে রাখলেন, সেটা হচ্ছে সর্বোচ্চ আপনার ডিভাইসে 80% পর্যন্ত চার্জ হবে, তারপর চার্জ অফ হয়ে যাবে অটোমেটিকলি। তাতে করে কি হবে, আপনার ফোনের যে ব্যাটারিটা রয়েছে সেটার জীবনকালটা অনেক গুণে বেড়ে যাবে। কারণ বারবার 100% চার্জ করলে ব্যাটারি কিন্তু প্রচুর ক্ষতি হয়। এর জন্য যদি দেখেন আপনার ব্যাটারিটা মোটামুটি ভালো অবস্থায় আছে, আরো কিছুদিন আপনি ভালো অবস্থায় চালাতে চান, তাহলে অবশ্যই এই ফিচারটা অন করে রাখবেন, তাহলে আপনার ব্যাটারির জন্য ভালো। আর একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে আপনারা দিনের মধ্যে অনেকে আছেন আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা পর পর বারবার চার্জ করেন, এটা থেকে বিরত থাকবেন। যথাসম্ভব চেষ্টা করবেন চার্জটা মোটামুটি 30% এর নিচে নিয়ে এসে দেন চার্জ করা। বারবার চার্জ করলে আমাদের ব্যাটারির উপর একটা এক্সট্রা প্রভাব পড়ে, তো এই ভুলটা কেউ করবেন না। আর এইভাবে চেক করে যদি কেউ কোথাও কোনো প্রবলেম দেখতে পান, তো সেই অনুযায়ী আপনারা চলবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। দেখা যাবে পরবর্তীতে আরো কোনো ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।